আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয়। আচ্ছা ভাই, উনি এটা কি বললো? আমি শুনেছি উনি নাকি স্যার। আমার মনে হচ্ছে না উনি স্যার, উনি হচ্ছে একজন স্টুডেন্ট। ওনার এই কথার সাথে কাজের কোনো মিল নেই, তার মানে উনি হচ্ছে একজন স্টুডেন্ট। উনি যদি স্যার হতো, ওনার কথার সাথে কাজের মিল থাকতো। উনি নাকি জীবন দিয়ে কাজ করবে, জীবনটা দিয়ে কাজ করবে, মানুষের উপকারে আসবে। আর মানুষের হৃদয় জয় করা মানে হচ্ছে আল্লাহর হৃদয় জয় করা। কত সুন্দর বয়ান, তাই না ভাই? আমি যে হাইল ডিস্ট্রিক্টে থাকি, এই হাইল ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের দূরত্ব কত? ধরেন আমি জাজিরা এয়ারলাইন্সের একটা টিকিট কাটলাম, তার মানে জাজিরা এয়ারলাইন্সের টিকিট কাটার পর এই হাইল থেকে কুয়েত যেতে হবে, কুয়েত থেকে ঢাকা। তাহলে হাইল থেকে কুয়েত এবং কুয়েত থেকে ঢাকার দূরত্ব কত? ধরে নিলাম মিনিমাম ৬,০০০ কিলোমিটার সাপোজ। তাহলে যদি আমি ঢাকা থেকে কুয়েত, কুয়েত থেকে আবার হাইল আসি, তাহলে এটার দূরত্ব কত হবে? নিশ্চয়ই ৩০,০০০ কিলোমিটার। কারণ আমি যাওয়ার সময় হাইল থেকে কুয়েত গেলাম, কুয়েত থেকে ঢাকা ট্রানজিটে, ঢাকা পৌঁছাইলাম ৬,০০০ কিলোমিটার সাপোজ ধরে নিলাম, ৬ থেকে ৭ মেবি হবে। আর যদি আসার সময় আবার আসি হাইলে, তাহলে ঢাকা থেকে কুয়েত, কুয়েত থেকে কি হবে? হাইল আসবো। তাহলে এটা নিশ্চয়ই ৩০,০০০ কিলোমিটার হবে। যদি এমনটা না হয়, তাহলে যে টিকিট মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকার ভিতরে আমরা যাওয়ার সময় পাচ্ছি, কিন্তু ঢাকা থেকে যখন আসতে চাই তখন সেই টিকিটটাই ৮০ থেকে ১,০০,০০০ টাকা দিয়ে কাটতে হয়। কিরে ভাই, মানুষকে না হৃদয় দিয়ে সেবা করবে, জীবন দিয়ে সেবা করবা, আল্লাহর হৃদয় জয় করতে চাচ্ছেন আপনি, তাহলে এমনটা হচ্ছে কেন? এগুলোর কি খোঁজ খবর রাখেন না? পরিশেষে একটাই কথা, রেমিটেন্স শাটডাউন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হবে।